এখন আজকে তো আমাদের বাসার ভিতরে কোরআনের কোনো দর্শ নাই, হাদিসের কোনো তালিম নাই, কিতাবের কোনো তালিম নাই। আমরা বাসার ভিতরে নিজেরা আজকে স্মার্টফোন নিয়ে ব্যস্ত, আর টিভির ভিতরে বিভিন্ন নাটক, সিনেমা, বিভিন্ন চ্যানেল নিয়ে আমরা ব্যস্ত। ঠিক না বেঠিক? আমাদের টিভি চ্যানেল খুললেই জি বাংলা, স্টার জলসাগুলো কি এখনো আছে? আছে এখনো চলে। আচ্ছা, তাই দোয়া করি বেশি বেশি, ওগুলো আমাদের একদম ধ্বংসের একটা বড় কারণ। এই ইন্ডিয়ান এসব কিছু চরিত্র বিধ্বংসী চ্যানেল। আমরা আশা করি আমাদের ধর্মমন্ত্রী ডক্টর আবহাওয়া খালেদ মহোদয়, তার সাথে ব্যক্তিগতভাবে ভালোই সম্পর্ক আছে, কিন্তু খুব ভালো মানুষ। আপনারা জানেন তিনি চট্টগ্রামের মানুষ, খুব হক আকীদার একজন মানুষ, আহলে হক। আশা করি তিনি এগুলো আস্তে আস্তে করে উলটপালট করবেন বলেই আমাদের বিশ্বাস। ঘোষণা দিয়েছেন, আপনারা জানেন যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের মাহফিল হবে, আল্লাহর কথা মাহফিলে বলবে, সেখানে অনুমতি নিতে হবে কার? কোরআন হাদিসের তাফসীরের মাহফিল করতে কোনো অনুমতি লাগবে না। আমরা ওয়াজ মাহফিলে অনুমতি পাই নাই, করতে পারি নাই। বহুত ভাই আমাদেরকে দাওয়াত দিয়েছে, যেমন এই তো রবিবারে একটা মাহফিল আছে মোল্লারহাট, বিভিন্ন জায়গায় এখন মাহফিল শুরু হয়েছে। আবার প্রোগ্রামে রবিবারে এবং কালকে পরের দিন মোল্লারহাট, বিভিন্ন জায়গায়, তারপরও আছে অন্যান্য জায়গার মধ্যে। বিভিন্ন ভাইয়েরা এখন দেখেন প্রতিদিন এই মাহফিলের মাইকের আওয়াজ আপনারা পাচ্ছেন না? এই মাহফিল কোরআন হাদিসের নাচ গানের জন্য, যাত্রা, থিয়েটার, পূজা পার্বণের প্রোগ্রামের জন্য কোনো অনুমতির জায়গা ছিল না, কিন্তু কোরআন হাদিসের তাফসীরের মাহফিলের জন্য অনুমতি লাগে। আফসোস। যাক, আল্লাহর কাছে আমাদের বেশি বেশি করে দোয়া করতে হবে, সম্মানিত ভাইরা। তারপরে আরেকটা কথা যেটা শুনেছি, স্কুল কলেজ মাদ্রাসায় তো বাধ্যতামূলক করাতেই হবে। স্কুল কলেজ যে ছেলেমেয়েরা, তাদের কোরআন বাধ্যতামূলক, তারা সেখানে কোরআন শিখবে। এটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তিনিও বলেছেন, আপনারা শুনেছেন। এগুলা কি ভালো না খারাপ বলেন? ভালো না ভাই? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুমিন মুসলমান নর-নারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। যতটুকু জ্ঞান না হলে চলা যায় না, এটা আপনার আমার মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক, ছাত্র, আবামায় জনসাধারণ, আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকের জন্য এই। তাই আজকে আমরা ইসলাম থেকে অনেক দূরে। যাক, সে কথা বলছিলাম যে আমাদের হাতে এখন সময় আছে, এই ডিসেম্বর মাসের কিছুদিন আছে, জানুয়ারি পুরোটাই পাবো। এর ভিতরে লেখাপড়ার তেমন একটা বাচ্চাদের চাপ নাই। কি একটা মেসেজ দিলাম আপনাদেরকে, আমরা কিছু বই কিনবো, কিতাব কিনবো, সাহাবীদের জীবনী, সাহাবীদের জীবনীর বই, নবী রাসূলদের জীবনীর বই। এই বইগুলো কিনে 2-4 দিনের মধ্যে কিনে আপনার সন্তানের হাতে তুলে দেন, এবং আপনি নিজে বসেন তাদেরকে নিয়ে কিছু সময় দেন। দুনিয়ার পিছনে আমরা এত ছোটা ছুটছি, ছুটতে ছেলে পেলেগুলো মানুষ হয়ে যাচ্ছে। ঘরে বেশি সময় দেন বাচ্চাদের কাছে। ওই বাইরে দৌড়াদৌড়ি করে যে 10,000 টাকা বেশি ইনকাম করছেন, ওই 10,000 টাকা বাইরে একটু কম দৌড়াইয়া ওই 10,000 টাকা ওখানে কামাই না করে ওই সময়টা বাচ্চাদেরকে দেন। আপনার ছেলে মেয়ে ওই 10,000 না, 5 গুণ বৃদ্ধি করে, 10 গুণ বৃদ্ধি করে আপনাকে দিবে। সুবহানাল্লাহ। 4টা-5টা বাড়ির মালিক, ছেলে পেলে মানুষ হয়। বাবা অসুস্থ, ওই অবস্থায় শুরু হয়ে গেছে বেচাবিকি। বাবাকে চাপ, প্রেশার, এটা সেটা, ভাগ বাটোয়ারার পেশেন্ট আছে কি নাই? মানুষ না থাকার কারণে বাবা মারা গেছে, সন্তানেরা ভাগ বাটোয়ারার জন্য অস্থির, বলে আগে ভাগটা হোক, তারপরে তাকে জানাজা হবে। আপনারা দেখেছেন এরকম? দেখেন না? সত্য ঘটনা। দিন না থাকার কারণে। সম্মানিত ভাই সব, আর আমাদের সন্তানদেরকে আপনি ডাক্তার বানান, আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনি জজ বানান, ব্যারিস্টার বানান, কর্নেল বানান, ব্রিগেডিয়ার বানান, নেতা বানান, যা একটু আগে বললাম, সবই দরকার। আমি মাঝে মধ্যে আপনাদেরকে বলি, সমাজের সকল পেশার মানুষ দরকার। একটা সুইপার ক্লিনার যে সেও দরকারি না? সবাই দামি, সবাই দরকার। তবে আমি আপনাকে বলবো, আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার, বড় বড় যা বললাম সব বানালেন, ঠিক আছে। আপনার ছেলে আল্লাহ পাকের কোরআনটা পড়তে জানে না, আপনার ছেলে কোরআন জানে না, আপনার ছেলে নামাজ জানে না, আপনি জেনে রাখবেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি কিছুই শিখাতে পারেন। আপনার ওই বড় বড় ডিগ্রি আপনি হেডাপ করে বলেন আমি অমকের বাপ, আমি অমক তমকের বাপ, না, আপনি এক সুন্দর কোটায় আছেন। বুঝতেছেন? আর যদি আপনার ছেলেকে ওগুলো আপনি শিখালেন, এর আগে যদি আপনি কোরআন শিখাতে পারেন,
দিন ধর্ম শিখাতে পারেন, ইসলাম শিখাতে পারেন, ইসলামী তহজিব তামাদ্দুন কৃষ্টি কালচার এগুলো শিখাতে পারেন, তাহলে কিন্তু আপনি আল্লাহর কাছে খুব দামি, সমাজের ভিতরেও আপনি একজন সফল পিতা। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই আমলগুলো আমরা করব। আর যদি আল্লাহ মেহেরবানি যদি আপনি মাদ্রাসায় পড়াতে পারেন, হাফেজ আলেম বানাতে পারেন, তাহলে তো তার আর কোনো চুরি নেই। যেমন হাদিস শরীফের ভিতরে আসছে আপনার মান করাল কুরআনা ফাস্তাগফারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহু জান্নাতা ওয়া শুফিয়াহু বিআশরাতি মিনালে। যা হাদিস শরীফের মফহুম হচ্ছে এরকম, কোন লোক যদি কোরআন আল কারীম মুখস্থ করে, হাফেজে কোরআন, তারপরে সে আল্লাহ পাকের যে বিধান ফাআহাল্লা